হাই গাইস, তোমরা দেখছো আমরা এখন কোথায় আছি। আমাদের পরিবারটা তোমরা অবশ্যই দেখছো এবং আমাদেরকে দেখে তোমাদের মনে হবে বা অনুভব করতে পারছো যে আমরা কতটা ক্লান্তি। সত্যিকারই চরম চরম ক্লান্তি। এত রৌদ্রের মধ্যে এবং এত গরম কি বলে বোঝাবো, সে বলে বোঝাতে পারবো না। তোমরা ঠিক অনুভব করতে পারছো যে এই আজকের দিনটা কতটা রোদ গরম ছিল। তবু আমরা চলে এসেছি ভিডিও শ্যুট করতে, কারণ ভিডিও শ্যুট অবশ্যই করতে হবে, যেহেতু আমরা ইউটিউবে বা ফেসবুকে কাজ করি। যতই কষ্ট হোক না কেন, নতুন নতুন জায়গাতে আমাদেরকে মাঝে মাঝে যেতেই হবে। সেসব জায়গাগুলোতে আমাদেরকে ভিডিও শ্যুট করতেই হবে। তাই আজকে আমরা ঠিক করে নিয়েছিলাম এই গার্ডেনে ঢুকবো। তাই এই গার্ডেনে ঢুকেছি আমরা, তখন বাজবে প্রায় 2:30। খাওয়া দাওয়া করেছি এবং আমরা এখানে এসছি আর অন্যান্য সাইড সিনগুলোতে সেসবগুলোতেও ভিডিও করেছি। আমরা প্রায় 10:30টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছি এবং আর অন্যান্য যেসব জায়গাগুলো ছিল সেসব জায়গাগুলোতে আমরা ভিডিও শ্যুট করেছি অনেক। সেটা অবশ্যই তোমরা দেখেছো, দেখবে পরপর অবশ্যই ভিডিও পোস্ট করব। এবং এই গার্ডেনে ঢুকেছি আমরা 2:30 নাগাদ খাওয়া দাওয়া করে। যাই হোক, তোমরা অবশ্যই দেখছো জায়গাটা কত সুন্দর মনোরম পরিবেশ। বহুত দূর দূরান্ত থেকে মানুষজন এখানে এসে সময় কাটায় এবং খুব ভালো লাগে। এই জায়গাটা এমন একটা জায়গা, এই রোদ গরমের মধ্যেও তবু আমাদেরকে এখানে আসতে হয়েছে বা ভালোও লেগেছে। সারা দিনটা এখানেই কাটিয়েছি। এখন বাজতে চললো প্রায় 6টা পেরিয়ে যাবে, কারণ সূর্য ডোবার মুখে এবং তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। এবার আস্তে আস্তে বেরোচ্ছি। এবার এরপর আমরা বাড়ি ফিরব। তোমরা দেখছো সূর্য আভাটা নেমে গিয়েছে নিচে, কত সুন্দর লাগছে। এই কালারটা দেখতে খুব সুন্দর। এটা কি বলা হয়, গোধূলি আলো। তাই আমরা গোধূলি আলোতেই এই ভিডিওটা তৈরি করছি। তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। আমি কিছু কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরছি, অবশ্যই দেখবে। পারলে অবশ্যই আসবে, ঘুরে যাবে। আমার মতো যারা ইউটিউবার বা ফেসবুক বন্ধুরা, তারাও এখানে এসে ভিডিও শ্যুট করতে পারো। অনেকেই আসে, আমি অনেক ভিডিওতেই দেখেছি এই পার্কের মধ্যে ভিডিও শ্যুট করা। আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি বেশ মাঝে মাঝে আসি। এর আগেও দেখেছো তোমরা। এবং যারা দূর দূরান্ত বন্ধুদেরকেও বলবো, তোমাদেরও যদি সময় থেকে অবশ্যই আসবে। এই লোকেশানটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা বোলপুর স্টেশনে যদি নামো, ওখান থেকে টোটো করে চলে আসতে পারো। টোটো ভাড়াও বেশি নেয়। সামান্যটা হচ্ছে 8 কিলোমিটার রাস্তা। সোজা চলে আসবে এই কঙ্কালীতলা। এবং আরও যে একটা শর্টকাট আছে, যদি কেউ প্রান্তিকে নামো, প্রান্তিক স্টেশনে, সেই স্টেশন থেকেও আসতে পারো। সেখান থেকে এলে আরও 3 কিলোমিটার রাস্তা কমে যাবে, সেটা 5 কিলোমিটার দাঁড়াবে। যাই হোক, এই যে সূর্যটাও দেখাচ্ছি, এটা হচ্ছে গোধূলি আলো। এই গোধূলি আলোতে আমি এই ভিডিওটা বানাচ্ছি, দেখতেও খুব সুন্দর লাগছে। তাই এই সময়টাকে আমি এই লং ভিডিওটা করার জন্য বেছে নিয়েছি। আর আমরাও বাড়ি ফিরছি, যেহেতু 10:30 থেকে এসছি, আরও আশেপাশে ভিডিওগুলো করেছি। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, অবশ্যই চলে আসবে এই জয় মা কঙ্কালী মায়ের মন্দিরে। এবং এখানে মন্দিরের পিছনে এই পার্কটা দেখতে খুব সুন্দর। এবং শীতকালে যদি কেউ এসে থাকে অবশ্যই আরও ভালো লাগবে। বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় এখানে, সেই সময়টা দেখতে আরও অন্যরকম লাগে। এখন যদিও ভালো লাগে, তার থেকে আরও ভালো লাগে। যারা ফুল প্রেমিক তাদের পক্ষে আরও ভালো লাগবে শীতকালে যদি এসে থাকে। যাই হোক, তোমরা অবশ্যই অনুভব করতে পারছো জায়গাটা কত সুন্দর। বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ভর্তি। আরও অন্যান্য জায়গাগুলোকে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এর পিছনে আরও বড় বড় বাগান আছে, অনেক কিছুই আছে, সেটা আমি অন্যান্য ভিডিওতে তুলে ধরেছি।
তোমরা সেগুলো নিশ্চয়ই ফলো করেছো, অবশ্যই আমার দেখেছো, ভালো লেগেছে, ভালো লাগারই কথা। যাই হোক, টাটা, বাই বাই, পরে ভিডিও আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।